ইন্টারনেট থেকে আয় করার অনেকগুলো পসিবল ওয়ে রয়েছে, তার মধ্যে ব্লগিং অন্যতম। মজার ব্যাপার হচ্ছে ব্লগিং এর মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। সাধারণত আমাদের দুই ধরনের আর্নিং মডেল রয়েছে, অ্যাক্টিভ আর্নিং মডেল, আরেকটা হচ্ছে প্যাসিভ আর্নিং মডেল। অ্যাক্টিভ আর্নিং মডেলের কথা যদি বলি, সাধারণত আমরা যেসব কাজ করে থাকি, বিভিন্ন টাস্ক বেজ বা জব হতে পারে, সেই সেক্টরগুলো থেকে আমরা নির্দিষ্ট একটা কাজ করার পরে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের ইনকাম করে থাকি বা একটা আয় হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর্নিং মডেল। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর প্যাসিভ আর্নিং মডেলের কথা যদি বলি, প্যাসিভ আর্নিংটা হচ্ছে আমরা এমন কিছু কাজ করি বা আমাদের আশেপাশে এমন মানুষজন আছে যারা খুব ক্রিয়েটিভ, তারা এমন কিছু কাজ করে যেটা অল্প সময় করার পরে লং টার্ম তারা সেইখান থেকে বেনিফিটেড হয়, সেইখান থেকে তাদের একটা ইনকাম আসে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, একজন লেখক কিন্তু তার একটা বই একবারই লেখার পর সেটা যতবার সেল হয় ততবারই কিন্তু সেইখান থেকে সে একটা কমিশন পায় বা একটা পার্সেন্টেজ পায়। এই যে আর্নিং মডেলটা রয়েছে, এটাকে প্যাসিভ আর্নিং মডেল বলে। আমরা যে ব্লগিং করব বা ব্লগিং যদি আপনি শুরু করেন, ব্লগিং এর মাধ্যমে কিন্তু আপনি এই প্যাসিভ আর্নিং মডেলে আর্নিং করবেন। আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করার পর সেইখানে যদি নিয়মিত লেখালেখি করেন, অনেকগুলো ওয়ে রয়েছে ব্লগ সাইটের মাধ্যমে ইনকাম করার। সেই ওয়েগুলোর মাধ্যমে আপনি যখন ইনকাম করবেন সেটা হবে প্যাসিভ আর্নিং মডেলে। আপনার ওয়েবসাইটে আপনি ফুল টাইম কাজ করবেন না, আপনি হয়তো বা আপনার দিনের ফ্রি একটা টাইমে কাজ করবেন, কাজ করার পরে লং টাইমে সেখান থেকে আর্নিং হবে। আর সহজ করে আমি যদি বলি ব্লগিংটা আসলে কি, ব্লগিং হচ্ছে লেখালেখি করা। এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনি একটা ব্লগ শুরু করতে পারেন অ্যান্ড দেন পসিবল আর্নিং ওয়েজগুলো কি কি। তো চলুন এবার আলোচনা করা যাক কিভাবে আপনি ব্লগিং শুরু করতে পারেন। ব্লগিং শুরু করার জন্য আমি এখানে মোটামুটি বড় দাগে 6টি স্টেপের কথা বলবো, বাট এগুলো ছাড়াও ভিতরে আরো অনেক স্টেপ রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে এবং প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও দিব। ব্লগিং শুরু করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, একটা নিশ সিলেক্ট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে নিশ কি? নিশ হচ্ছে আপনি যেই বিষয়ের উপর লেখালেখি করবেন সেটাই হচ্ছে নিশ। আমরা শুরুতেই বলেছিলাম ব্লগিং মানে হচ্ছে লেখালেখি করা। আমরা কি করব, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেইখানে একটা পার্টিকুলার টপিকের উপরে লেখালেখি করব, বা পার্টিকুলার একটা টপিক না হয় 2টা 3টা টপিকও হতে পারে, বাট মেইনলি আমরা যেটা করব যে কোনো একটা টপিকের উপরেই আসলে লেখালেখি করব। এখন নিশ হচ্ছে আপনি যেই বিষয়ে লেখালেখি করবেন সেটাই হচ্ছে আপনার নিশ। এখন আপনার হতে পারে আপনি ট্রাভেল রিলেটেড লেখালেখি করবেন, বা হতে পারে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, গার্ডেনিং বা অন্যান্য আরো অনেক নিশ রয়েছে যেগুলোর মধ্যে আপনাকে স্পেসিফিক একটা নিশ সিলেক্ট করতে হবে এবং সেই নিশের উপরে আপনার লেখালেখি করতে হবে। এখন নিশ সিলেকশনের ব্যাপারে আপনাকে আমি যেই সাজেশনটা দেবো সেটা হচ্ছে আপনার যেই বিষয়ে এক্সপিরিয়েন্স রয়েছে সেই বিষয়টাকে আপনি নিশ হিসেবে সিলেক্ট করুন, অথবা আরেকটি হতে পারে আপনি যেই ব্যাপারে প্যাশনেট সেই ব্যাপারটা আপনার নিশ হিসেবে সিলেক্ট করুন এবং সেইটার উপর আপনি কন্টেন্ট লেখালেখি শুরু করুন। ব্লগিং শুরু করার জন্য দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট ইউর প্ল্যাটফর্ম। আপনি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্লগিং করবেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ওয়ার্ডপ্রেস রয়েছে, উইক্স রয়েছে, স্কোয়ার স্পেস রয়েছে, এরকম আরো অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে। আপনি চাইলে কাস্টম লারাভেল ওয়েবসাইট বানাতে পারেন বা অন্যান্য যে টেকনোলজি রয়েছে সেগুলো দিয়েও আপনি একটা ব্লগ সাইট বানাতে পারেন, বাট আপনাকে এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এই প্ল্যাটফর্ম সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন যে কোনটা আসলে সিলেক্ট করা বেটার হবে, আমি বলবো গো উইথ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে জনপ্রিয় একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ইউজ করে আপনি কোনো কোডিং নলেজ ছাড়াই খুব ইজিলি, খুবই আকর্ষণীয়, সুন্দর এবং ফিচারফুল একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। প্ল্যাটফর্ম হিসেবে আপনি ওয়ার্ডপ্রেসকে ইজিলি সিলেক্ট করতে পারেন। তৃতীয় ধাপে আপনাকে যেটি করতে হবে ডোমেইন এবং হোস্টিং পারচেস করা বা সিলেক্ট করা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে ডোমেইনটা আসলে কি? ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা। এই যে আমরা ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, ইউটিউবের কিন্তু একটা নির্দিষ্ট ইউআরএল রয়েছে www.youtube.com। এই যে youtube.com কথাটা, এইটাই হচ্ছে ডোমেইন। আর হোস্টিংটা কি? হোস্টিং হচ্ছে ইউটিউবে যে আমরা বিভিন্ন ভিডিও আপলোড করছি, ভিডিও টাইটেল দিচ্ছি, থাম্বনেল দিচ্ছি, এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো কোনো না কোনো কম্পিউটার বা কোনো না কোনো একটা জায়গায় তো রয়েছে। এই যে জায়গাটা, যেই জায়গায় এই ফাইলগুলো থাকে সেটাকেই বলা হয় হোস্টিং। এখন ডোমেইন সিলেকশনের ক্ষেত্রে আপনাকে একটা ব্যাপার সবসময় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে নিশ রিলেটেড ডোমেইন। আপনার যদি ট্রাভেল রিলেটেড নিশ হয়ে থাকে তাহলে আপনাকে সেটা রিলেটেড কোনো একটা ডোমেইন সিলেক্ট করতে হবে। আরেকটা ব্যাপার, ডোমেইনের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবসময় .com ডোমেইনটা সিলেক্ট করতে। চতুর্থ ধাপে আপনাকে যেটা করতে হবে, আপনার ব্লগ সাইটটাকে ডিজাইন করতে হবে। আমরা অলরেডি বলেছিলাম যে আপনি প্ল্যাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে পারেন। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু খুব ইজিলি কোনো কোডিং নলেজ ছাড়াই একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। এখন আপনি যদি সেই কাজটা নিজে করতে না পারেন
তাহলে আপনি যেটা করতে পারেন, আমার মতো, আমি একজন ওয়েব ডেভেলপার, আমার মতো যারা ডেভেলপার রয়েছে বা আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু ডেভেলপ বা ডিজাইন করিয়ে নিতে পারেন। শুরুর দিকে যদি আপনার কাছে বাজেট না থাকে যে আপনি আসলে অন্য কাউকে হায়ার করে আপনার ওয়েবসাইটে ডেভেলপ করাতে পারছেন না, আপনার কাছে যদি সময় থাকে, তাহলে আমি যেটা আপনাকে প্রেফার করব, আপনি ইউটিউব ঘাটাঘাটি করেন। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল রয়েছে কিভাবে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে একটি ব্লগ সাইট ডিজাইন করা যায়। এই রিলেটেড প্রচুর কন্টেন্ট আপনি পেয়ে যাবেন। সেইখান থেকে দেখে দেখে আপনি চাইলে একটু টাইম এবং এফোর্ট দিয়ে দেখে দেখে ইজিলি আপনি একটা ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং আমি আমার এই চ্যানেলে 5টা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো A to Z, একেবারে স্ক্র্যাচ থেকে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে কিভাবে আপনি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন সেটা নিয়ে 5টা আলাদা আলাদা টিউটোরিয়াল আসবে, যেগুলোতে আমি 5টা আলাদা আলাদা ডিজাইনের ওয়েবসাইট তৈরি করে দেখাবো। আপনি চাইলে সেগুলো দেখে দেখে বা অন্য টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখে দেখে আপনার একটা ব্লগ সাইট কিন্তু রেডি করে ফেলতে পারেন। পঞ্চম ধাপে আপনি যেটা করবেন, কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস। একটা কথা মনে রাখবেন, কন্টেন্ট ইজ কিং। আপনার ওয়েবসাইটটা যত ডিজাইনের দিক থেকে ভালো হোক, আপনি যেই সিএমএসই ব্যবহার করেন না কেন, আপনি যদি কাস্টম বিল্ড ওয়েবসাইটও করে থাকেন, তারপরেও আপনার ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট কোয়ালিটি যত ভালো হবে, আপনার ওয়েবসাইট বা আপনার অডিয়েন্স গ্রো করার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে কন্টেন্টের উপর বেস করে। শুরুর দিকে হয়তো বা আপনার কন্টেন্ট খুব একটা ভালো হবে না। আপনি অন্যান্য যে ব্লগার রয়েছে যারা আর্টিকেল লিখে বিভিন্ন বিষয়ের উপরে, তাদের আর্টিকেলগুলো পড়বেন, তারা কিভাবে লিখে, তারা কি কি ব্যাপারগুলো ফলো করে সেগুলো আপনি দেখবেন। ইন্টারনেটে প্রচুর রিসোর্স রয়েছে, ইউটিউবে কোর্স রয়েছে, এগুলো আপনি আপনার ফ্রি টাইমে করবেন, প্র্যাকটিস করবেন, ডে বাই ডে চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টের কোয়ালিটি যাতে ইমপ্রুভ করে। আপনি যত কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারবেন, আপনার সাইট তত বেশি র্যাঙ্ক করবে আর তত বেশি আর্নিং হবে। ষষ্ঠ এবং সর্বশেষ স্টেপ হচ্ছে গ্রো ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্স নিয়ে আসতে হবে। আপনার ওয়েবসাইট ভালো, আপনার কন্টেন্ট ভালো, সেইখানে যদি আপনার ভিজিটর না আসে, অডিয়েন্স না আসে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার আর্নিং হবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অডিয়েন্সের ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে অডিয়েন্স নিয়ে আসার জন্য। আপনি অন্যান্য সাইটে গিয়ে গেস্ট পোস্ট লিখতে পারেন, বা আপনার সাইটে অন্য কেউ যদি পোস্ট করতে চায় সেইখান থেকে অডিয়েন্স আসার একটা সম্ভাবনা হয়। এখানে কিওয়ার্ড রিসার্চের ব্যাপার আছে, সাইট কীভাবে গুগলে র্যাঙ্ক করতে হয়, ফার্স্ট পেজে যদি নিয়ে আসতে হয়, এসব অনেক ফ্যাক্টর রয়েছে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। সেগুলোর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড দেন আপনার অডিয়েন্স আস্তে আস্তে গ্রো করবে, অডিয়েন্স আস্তে আস্তে বাড়বে, আর্নিংসও আস্তে আস্তে আপনার বাড়বে। এখন অডিয়েন্স বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এখানে অনেকগুলো স্কিল শিখতে হবে। কিওয়ার্ড রিসার্চ, এসইও, এই যে ফ্যাক্টরগুলো রয়েছে এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে ডে বাই ডে। এগুলো কিন্তু একদিনে আপনি চাইলে করতে পারবেন না। ওভার দ্য টাইম আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনার সাইট নিয়ে ঘাটাঘাটি করতে হবে, অন্যদের আর্টিকেল দেখতে হবে, এবং এগুলোর পাশাপাশি নিয়মিত আপনাকে কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করতে হবে। যদি আপনি এই 6টা স্টেপ ফলো করেন, তাহলে আমি মনে করি আপনি ব্লগিং শুরু করতে পারবেন। এখন এইখানে কিন্তু ছোটোখাটো আরও অনেক ব্যাপার স্যাপার রয়ে গেছে, যেগুলো নিয়ে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করিনি। কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ডোমেইন কিভাবে সিলেক্ট করতে হয়, টপ লেভেল ডোমেইন কি, এরকম খুঁটিনাটি আর অনেক ব্যাপার রয়েছে। তাছাড়া আপনার কন্টেন্টের জন্য হয়তো বা থাম্বনেল প্রয়োজন হবে বা পোস্টার ডিজাইন করার প্রয়োজন হবে। সেগুলো যদি আপনি নিজে নিজে করতে চান, তাহলে সেটা কিভাবে করা যায়। ওয়েবসাইটে আপনার প্রধান কাজ হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করা, বাট এইগুলোর পাশাপাশি আপনার কিন্তু পোস্টার ডিজাইন করতে হতে পারে। যদি আপনি একাই কাজটা করেন বা পুরো ওয়েবসাইটটা ওভারঅল আপনিই কন্ট্রোল করেন, আপনি এটাতে কন্টেন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টার ডিজাইনটা নিজে করতে হতে পারে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার, সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করা, সেগুলো গ্রো করা, এগুলো সব কাজ আপনাকে নিজে নিজে করতে হবে। এখন ওভার দ্য টাইম আপনাকে এগুলো শিখতে হবে। আপনি মেইনলি যেটা করবেন, কোয়ালিটিফুল কন্টেন্ট প্রডিউস করবেন, রেগুলারলি ব্লগে লিখবেন, অ্যান্ড দেন পাশাপাশি সেই কাজগুলো আপনি আস্তে আস্তে করে যাবেন, এবং অডিয়েন্স গ্রো করার সাথে সাথে আপনি আর্নিংয়ের দিকে জাম্প করবেন, বা বিভিন্ন ওয়েতে মনিটাইজ করা যায়। পাশাপাশি মনিটাইজেশনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে আপনার একটু এক্সপার্ট করতে হবে। যেমন ধরেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি কি ওয়েতে মনিটাইজ করতে পারেন, অন্যরা কিভাবে করছে, সেগুলো ব্যাপার আপনাকে জানতে হবে। পসিবল এবং বেস্ট ওয়েসগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাকেই খুঁজে বার করতে হবে, এবং বার করার পর আপনাকে সেই ওয়েতেই মনিটাইজ করতে হবে। ওকে, মোটামুটি আমরা 6টি স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং আমি বলেছি যে এগুলো নিয়ে পার্টিকুলার আরও ভিডিও হবে, এবং 5টি ব্লগ সাইট আমি ক্রিয়েট করে দেখাবো ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে। এখন আসুন কিভাবে আপনি আপনার ওয়েবসাইট মনিটাইজ করতে পারেন সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। মনিটাইজেশনের অনেকগুলো ওয়ে রয়েছে, বাট আজকের এই ভিডিওতে আমি আপনাকে 5টি ওয়ে বলবো যেভাবে আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারেন। 1 নম্বরেই আসবে গুগল অ্যাডস। আপনার ওয়েবসাইটে যদি কোয়ালিটিফুল কন্টেন্ট থাকে এবং ভিজিটর আসে, তাহলে গুগল আপনার ওয়েবসাইটে অ্যাডস দিবে। অ্যাডস হচ্ছে বিভিন্ন কোম্পানি গুগলকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকা দেয়, তারা যেই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে সেই ধরনের অডিয়েন্সের কাছে বিভিন্ন মাধ্যমে সেই অ্যাডগুলো পৌঁছে দেওয়ার জন্য।
এই ওয়েবসাইটও একটা মাধ্যম যেখানে গুগল অডিয়েন্সের উপর বেস করে বিভিন্ন অ্যাড চালায়, বিভিন্ন অ্যাড দেখায়, সেইখানে গুগলের যে আর্নিংসটা হয় তার থেকে আপনার সাথে গুগল আর্নিংস শেয়ার করবে, আপনি সেখান থেকে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। দ্বিতীয় যে আর্নিং এর ওয়েটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে যে কন্টেন্টগুলো প্রডিউস করছেন, যে কন্টেন্টগুলো লিখছেন, সেগুলোর মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্ক বসাতে পারেন এবং সেই লিঙ্কে ক্লিক করে যখন কেউ কোনো প্রোডাক্ট পারচেস করবে সেখানে যে সেলসটা জেনারেট হবে ওইখানে লাভের অংশ থেকে আপনার সাথে কিছুটা শেয়ার করা হবে। আমি যদি আরও একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে ধরুন কারোর একটা প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে প্রমোশন করেছেন বা সেই প্রোডাক্ট রিলেটেড একটা কন্টেন্ট আপনি লিখেছেন, প্রোডাক্টের ভালো দিক, খারাপ দিক, মন্দ দিক সব কিছু আপনি কভার করেছেন আপনার ওই কন্টেন্টটাতে। এখন কারোর সেই প্রোডাক্টটা কেনার ইচ্ছা হলো, আপনার ওয়েবসাইটে কোনো এক জায়গায় আপনি লিঙ্ক দিয়ে রেখেছেন যে ক্লিক হেয়ার বা এইখান থেকে কিনুন, এরকম একটা লিঙ্ক দিয়ে রেখেছেন। ওই লিঙ্কে ক্লিক করে সে যখন অ্যামাজন বা যেই ওয়েবসাইটগুলো রয়েছে যাদের এফিলিয়েট অপশন রয়েছে সেই ওয়েবসাইটের যে লিঙ্কটা আপনি দিয়েছেন বা ইউআরএলটা দিয়েছেন এবং আপনার ওয়েবসাইট থেকে ক্লিক করে সরাসরি সেইখানে গিয়ে সে যদি কোনো একটা প্রোডাক্ট কিনে, তাহলে সেইখানে যে আর্নিংসটা হবে বা ইনকামটা হবে সেইখান থেকে একটা পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করবে। ইভেন আপনার সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আপনি প্রমোট করেছেন বা আপনার কন্টেন্টটা লিখেছেন যেটা রিলেটেড, সেই প্রোডাক্টটা যদি না কিনে অন্য আরেকটা প্রোডাক্টও কিনে, সেই ক্ষেত্রেও কিন্তু সেইখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তৃতীয় যে মনিটাইজের ওয়েটা রয়েছে সেটা হচ্ছে স্পন্সর পোস্ট। স্পন্সর পোস্টটা যদি আমি আপনাকে বুঝিয়ে বলি তাহলে সেটা হচ্ছে ধরুন কোনো একটা এজেন্সি তাদের কোনো একটা সার্ভিস আপনার ওয়েবসাইটে প্রমোট করলো, তাদের সার্ভিস রিলেটেড একটা কন্টেন্ট তারা লিখলো, লেখার পর সেটা আপনাকে দিল, সেটার জন্য আপনি তাদেরকে একটা চার্জ করবেন যে এত অ্যামাউন্টের মধ্যে আপনি চাইলে আপনার এই পোস্টটা আপনার রিলেটেড হতে হবে অবশ্যই। লেটস সে আপনি ট্রাভেল রিলেটেড কোনো একটা ব্লগ সাইট রেডি করেছেন, সেখানে আপনি ট্রাভেল রিলেটেড বিভিন্ন কন্টেন্ট লিখে থাকেন। এখন ট্রাভেল রিলেটেড এজেন্সি তাদের যে সার্ভিস রয়েছে তাদের সার্ভিস রিলেটেড বিস্তারিত লিখলো, লেখার পর সেইটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে তারা প্রমোট করতে চাইলো, এটাই হচ্ছে স্পন্সর পোস্ট। এবং সেই পোস্টটা আপনার ওয়েবসাইটে করার জন্য তারা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে বা আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের চার্জ করতে পারেন এই স্পন্সর পোস্ট করার জন্য। চতুর্থ যে মনিটাইজেশনের ওয়েটা বলবো সেটা হচ্ছে সেল সার্ভিস অর প্রোডাক্ট। আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনি কিন্তু কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারেন। লেটস সে আমি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্ট করা আমার একটা সার্ভিস, বা আমি কোনো স্ক্রিপ্ট রেডি করে রেখেছি বা আমার কোনো ওয়েব অ্যাপ্লিকেশন রেডি করা আছে, সেটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট। আমি কিন্তু আমার ওয়েবসাইটের থ্রুতে বা আপনি আপনার ওয়েবসাইটের থ্রুতে সেটা বিক্রি করতে পারেন। আমি যদি ব্যাপারটাকে আরও ক্লিয়ার করে বলি, লেটস সে আপনি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্ট আপনি করে থাকেন, এখন আপনি সেই রিলেটেড একটা ব্লগ সাইট চালাচ্ছেন যেখানে আপনি এই রিলেটেড বিভিন্ন কোয়ালিটিফুল কন্টেন্ট লিখেন, লেখার পরে সেখানে অডিয়েন্স আসে, বিভিন্ন ব্যাপার নিয়ে কমেন্ট করে, আপনি তাদের রিপ্লাই দেন, এভাবে চলছে। এখন আপনি কিন্তু চাইলে তাদের এই সার্ভিসটা অফার করতে পারেন। এখানে যারা আসছে তাদের কারোর না কোনো সময় ওয়েবসাইট প্রয়োজন হবে, তখন আপনি চাইলে আপনার যদি কোনো রেডি প্রোডাক্ট থাকে, লেটস সে আপনার একটা লাইভেল স্ক্রিপ্ট রেডি করা আছে, এখন সেটা চাচ্ছে সে কিনতে বা তার এইরকম একটা স্ক্রিপ্ট প্রয়োজন, তখন আপনি তাকে সেটা অফার করতে পারেন যে এই প্রাইসে আপনি চাইলে এই আমাদের লাইভেল স্ক্রিপ্টটা বা আমাদের এই পিএইচপি স্ক্রিপ্টটা কিনতে পারেন। অথবা আপনি চাইলে কাস্টম ডেভেলপমেন্ট সার্ভিসও তাকে প্রোভাইড করতে পারেন। লেটস সে তার একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট প্রয়োজন, আপনি তাকে বললেন যে হ্যাঁ আমি একজন ওয়েব ডেভেলপার, আমি চাইলে তোমার এই রেস্টুরেন্টের ওয়েবসাইটটা করে দিতে পারবো, তখন কিন্তু আপনি তার সাথে কন্ট্যাক্ট করে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে সেই সার্ভিসটা তাকে দিতে পারেন। এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার সার্ভিস অর প্রোডাক্ট সেল করতে পারেন। এখন আমি আমার ইন্ডাস্ট্রি রিলেটেড একটা সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আপনাকে উদাহরণ দিয়েছি, বাট এর বাইরেও কিন্তু অনেক সার্ভিস, অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি চাইলে সেল করতে পারেন আপনার এই ওয়েবসাইটের থ্রুতে। পঞ্চম এবং লাস্ট যে মনিটাইজেশনের ওয়েটা আপনাকে বলবো সেটা হচ্ছে মেম্বারশিপ অর সাবস্ক্রিপশন। এই ব্যাপারটা একটু বোঝাটা জটিল, বাট আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। লেটস সে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগে আপনি এক্সক্লুসিভ কোনো কন্টেন্ট লিখেন, এখন আপনি চাচ্ছেন যে এগুলো আপনি ফ্রিতে দিবেন না, এবং আপনার সেরকম একটা অডিয়েন্স বেজও রয়েছে যারা আপনার এই ব্লগ বা আপনার এই কন্টেন্ট টাকা দিয়েও পড়তে চায়। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি এখানে একটা মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন মডেল নিয়ে আসতে পারেন। কেউ একজন আপনার এই ব্লগ পড়ার জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করবে, অ্যান্ড দেন সে সেটার অ্যাক্সেস পাবে বা সেই ব্লগ বা কন্টেন্টগুলো পড়তে পারবে। বিষয়টা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, বাট বিষয়টা এত সহজ না, পরবর্তীতে হয়তো বা এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেই পারি। তো এই ছিল মোটামুটি আমাদের 5টা পসিবল আর্নিং ওয়ে বা মনিটাইজেশনের ওয়ে। এর বাইরেও কিন্তু অন্যান্য আরও অনেক ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলেই আপনার ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারেন। এবং আমরা যে 6টা স্টেপের কথা বলছি ব্লগ শুরু করার জন্য, সেগুলো কিন্তু একেবারে শেষ কথা না,
আপনার এখানে আরো অনেক স্টেপ রয়েছে, ছোট ছোট আরো অনেক বিষয় রয়েছে, নিশের উপরেই আপনার অনেকগুলো টপিক নিয়ে আসলে আলোচনা করা যায়। তারপর আছে কিওয়ার্ড রিসার্চ, এসইও, যেগুলোর উপরে আপনার মোটামুটি একটা নলেজ থাকতে হবে। এখন আমি মোটামুটি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি আপনার একটা ব্লগ সাইট শুরু করতে পারেন। আমি মনে করি এই স্টেপগুলো ফলো করার মাধ্যমেই আপনি আপনার একটা ব্লগ সাইট শুরু করতে পারেন। আমি শুরু থেকেও বলেছিলাম যে আমরা 5টা ব্লগ সাইট ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে তৈরি করে দেখাবো, যেগুলো নিয়ে আমরা ফিউচারে কাজ করব। খুব দ্রুতই সেগুলো টিউটোরিয়াল আসবে, আশা করি সেগুলো দেখেও আপনি চাইলে আপনার ব্লগ সাইট রেডি করতে পারেন। ওভারঅল আমি ব্লগিংটাকে যতটা সহজভাবে দেখিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি, বিষয়টা আসলে এতটাও সহজ না। আপনি যখন এটার ভিতরে ঢুকবেন, যখন কাজ করবেন, তখন আপনি আসলে এটার ডেপথটা বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।